সকালে শুকিয়েছে জানে সকলকে। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। এই 7টা থেকে আমার এই ব্লগ ভিডিওটা শুরু করছি। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো সকালে উঠে আমি দূরে জল দিয়ে তারপর বারান্দা ঝাঁট দিয়ে তারপরে উঠোনটা ঝাঁট দিতে চলে এসেছি। আর এই নোংরাগুলো তোমরা দেখে বুঝতে পারবে না কিসের নোংরা এগুলো। যে সবুজ সবুজ হয়েছে এইগুলো হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রায় 1 মাস মতো হয়ে গেল বৃষ্টি হচ্ছে, তার জন্য উঠোনে শ্যাওলা পড়েছে। আর ঝাঁট দিচ্ছি, আবার বালি কাদা সবাই তো বাইরে থেকে আসছে, আরও বেশি হচ্ছে নোংরা হয়ে যাচ্ছে ঘর বারান্দা সব। তো দেখো প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর প্রতিদিন জল দিয়ে ধোয়া হচ্ছে উঠোনটা। বাইরে থেকে বালি, আমাদের বাড়ির সামনেটা কাদা, তার জন্য উঠোনটা আরও বেশি নোংরা হচ্ছে। তো দেখো বৃষ্টি পড়েছে 1 মাস হয়ে গেল, আর আমাদের বিয়ে ছিল ওখানে কাপড়গুলো পরে গিয়েছিলাম, ধোয়া হয়নি। তা আজকে একটু রৌদ্র মতো উঠেছে, তার জন্য দেখলাম যে জামা কাপড়, বিছানার চাদর, তারপরে ছেলে মেয়ে যেসব জামা আছে সেগুলো সব কেচে দিচ্ছি। তো দেখো আমি জামাগুলো সব বার করে নিয়েছি, এবার সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে আর যে বাসি কাজগুলো আছে ওইগুলো করে নেবো। তারপর আবার হচ্ছে সব ঘর ফর মুছবো, কাচবো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমার সাথে থাকো, ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও বানানো হয় কিন্তু এডিট করতে সময় থাকে না, টাইম পাই না বলে ভিডিও দেওয়া হয়নি। প্রায় অনেক দিন হয়ে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো ভিডিও দিতে পারিনি। সকলে ক্ষমা করো আমাকে, তার জন্য আমি সরি। সকলের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আর তোমরা কেমন আছো জানাবে। বৃষ্টির দিনে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, একদিন মাংস রান্না হচ্ছে, একদিন মাছ। সব সময় ভালো ভালো খাবার খেতে মন করছে, চাউমিন খেতে মন করছে। বাড়িতে বসে বসে কিছু কাজ নেই, কি করব, এইসবই খেতে মন করছে, এসব বানাচ্ছি আর খাচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু কি করব বলো, শেয়ার করার মতো টাইম পাচ্ছি না। তো দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরে চলে এসেছি আমি হচ্ছে বারান্দাতে। তো দেখো ঘরটা মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর এই যে মোছাটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে ভালো করে মোছা হয় না, সব মনে হয় যে আনাচে কানাচে যে নোংরাগুলো আছে ওইগুলো উঠতে চায় না। কিন্তু কি করব, হাত দিয়ে পাচ্ছি না, ভালো লাগছে না হাত দিয়ে মুছতে, তার জন্য তাই এটা করে মুছে নিচ্ছি। আর যতই মুছছি তো আর সেই বাড়িতে এসে চুল ফুল আঁচড়াচ্ছি, আর সেই চুলগুলো সব নিচেই পড়ছে, এত হেয়ার ফল হচ্ছে যে কি বলবো। তাই দেখো তারপরে হাতে করে ভালো করে মুছে নিলাম, তারপরে চলে এসেছি কলতলায়। তো দেখো কলতলায় আমি যে থালা বাসনগুলো রেখে দিয়েছিলাম সেগুলো সব মেজে নিচ্ছি। কালকে রাত্রেবেলা বাসন মাজা হয়নি, আর ছেলে মেয়েগুলো সব সন্ধ্যের সময় খেয়েছিল, তো সেগুলো ধোয়া হয়নি। তার জন্য দেখো অনেক থালা বাসন হয়েছে, তাই বসে বসে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ 2 বালতি ধরে কাপড় মাখিয়ে রেখে দিয়েছি, তো এই কাপড়গুলো কেচে নেবো, থালা বাসনগুলো মেজে নেবো, তারপরে চান করতে যাব। তো দেখো মোটর চালিয়ে দিয়েছি, আর ট্যাঙ্কিতে জল ছিল না, তার জন্য বেশি ঝরঝর করে জলটা পড়ছিল বলে কলটা বন্ধ করে দিলাম। তো দেখো চান টান করে আমি চলে এসেছি ছাদে। তো দেখো ছাদে 2 বালতি কাপড় মেলে দিতে এসেছি। বাইরে যে কাপড়গুলো ছিল কালকে যেগুলো ধুয়েছিলাম, তো সেগুলো হচ্ছে উঠোনে দিয়েছি, আর আজকে যেগুলো কেচেছি সেগুলো নিয়ে এসেছি ছাদে। আর এখন তো রৌদ্র জোর আছে, জানি না পরে কি হবে। পরে সেটাই হয়েছিল যে জামা কাপড়গুলো যে অল্প একটু শুকনো করা হয়েছিল, তারপরে আবার বৃষ্টি, রোজ বৃষ্টি। মনে করলাম আজকে হয়তো বৃষ্টি হবে না, কিন্তু আজ নয়, প্রতিদিন দুপুর হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। সকালের দিকে একটু রোদ উঠছে, আবার দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে, বিকালে বৃষ্টি হচ্ছে। মানুষ কাজ করবে কি করে। তো দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলোই ভালো করে ঝেড়ে শুকোতে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এখন রোদটা উঠেছে বলে। আর যে জামা কাপড়গুলো পুরোটা রৌদ্র শুকোবো সেরকম মতো টাইম নেই, সময় নেই, মানে ভগবান আমাদের ঘরে সেই সময়টা দিচ্ছে না, রোদই হচ্ছে না, হালকা করে রৌদ্র দিচ্ছে যে শুকিয়ে নেওয়ার জন্য, তারপরে ঘরে ফ্যান পাকাতে শুকাচ্ছি।
তোমরা কোথায় জামা প্যান্ট শুকাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো অনেক জামা ছিল, প্রায় ছাদ ভর্তি হয়ে গিয়েছিলো জামা কাপড়গুলোতে। আর এখন আমি ছাদে থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব হচ্ছে ঠাকুরকে পুজো দিতে, তারপরে হচ্ছে দোকানে যাব। তোমরা তো জানো আমার পার্লার আছে, তাই আমি পার্লারে যাই, বাড়িতে কাজকর্ম সেরে তারপরে পার্লারে যাই। কোনো দিনে রান্না করে যাই, আবার এসেও রান্না করি। কি করব, সব রকমই করতে হবে। আর এই দেখো যে কালকে ভিডিও বানিয়েছি যে এডিট করব, সে টাইমটা মতো নেই, কিন্তু এডিট করার জন্য ভিডিও ছাড়তে পারি না। তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও আমাকে। আর আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা আমাকে বলবে যে উৎসাহ দেবে যে দিদি ভিডিও বানাও, তাহলে আমার আরও বেশি আগ্রহ থাকবে। তোমাদের একটু সাপোর্টেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। জানি না আমি কেমন ভিডিও বানাই, ভালো লাগলে লাইক করে পাশে থেকো, আর কমেন্ট করতে ভুলো না। খারাপ হলে সেটাও বলো, ভালো হলে সেটাও বলো। তো দেখো ওই তারে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, এবার এই যে ছাদের চারপাশটা আছে ওইগুলোতে দিয়ে দিচ্ছি, কারণ বাড়িতে উঠোনে রৌদ্র আসে না, একটাই তার টাঙানো আছে, আর রোদটা বেশিক্ষণ থাকে না, তার জন্য ছাদে নিয়ে এসেছি। তো দেখো ছাদে জামা কাপড়গুলো দিয়েছি, আর যে বিছানা চাদরটা কেচেছিলাম ওইটাই মেলে দিচ্ছি। তারপরে মেলে দিয়ে আমি বাইরে যাব, গিয়ে হচ্ছে ঠাকুরকে ফুল জল দেখাবো। আর আমাদের গাছে কটা ফুল ফুটেছে চলো তোমাদের সঙ্গে সেটাই দেখাই যে কটা ফুল ফুটেছে। কতদিন আগে আমি ফুল গাছটা লাগিয়েছিলাম, যে নটামণি ফুল হয় না, ওই ফুল গাছগুলো লাগিয়েছি। তো এগুলোতে খুব সুন্দর হয়েছে ফুল, তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করব। আর ওই পাশে দেখতে পাচ্ছ একটা মন্দির, ওইটা হচ্ছে আমাদের মনসা মন্দির। ওইখানে আমাদের আগের মাসে মানে ভাদ্র মাসে পুজো হয়। তো দেখো কত জামা কাপড় কেচেছি, সব ছাদেও দেওয়া আছে, আবার বাইরেতেও দেওয়া আছে কলতলায়। তোমাদের ঘরে বললাম না যে ফুল গাছগুলো লাগিয়েছি তাতে ফুল ফুটেছে। এটা হচ্ছে কি ফুল গাছটা আমি ভুলে গেছি নামটা, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। এই গাছ 3টে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তা গাছটা খুব সুন্দর হয়েছে। আর পাশে 2টো জবা গাছ হয়েছে, আর একটা গোলাপ গাছ কিনে নিয়ে এসেছিলাম, গোলাপ গাছটা মরে গেছে। আর এই গাছ 2টো হয়েছে, মানে 3টে গাছ হয়েছে, জবা 2টো, আর এই টগর ফুল, এটা টগর ফুল, আমি ভুলে গিয়েছিলাম নামটা। তো দেখো বেশি ফুল ফোটেনি, অল্পই ফুল ফুটেছে, তা এই কটাই ফুলটা আমি তুলে নিলাম। আর এই ফুলটা অনেক দিন হচ্ছে ফুটেছে, খুব সুন্দর আছে, তার জন্য এই ফুলটা তুলে নিলাম, কারণ ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল দরকার। তো অল্পই ছিল গাছে ফুল, যেই কটা ছিল গাছে সেই ফুল কটাই আমি তুলে নিলাম। আর চলো দেখো এই নটামণি গাছ 2টো আমি লাগিয়েছিলাম প্রায় হয়ে গেল 1 মাস মতো, আর এখন দেখেছি গাছে অনেক কুড়ি এসেছে আর ফুল ফুটেছে। তো এইটা সাদা ফুল ফুটেছে, আর গোলাপি রঙের ফুল আছে। তো দেখো গোলাপি রঙের ফুলটা পরশু ফুটেছিল, আজকে একটু শুকিয়ে গেছে। এই দেখো গোলাপি ফুলটা। তো চলো আমি এখন নিচেই চলে এসেছি দেখো, তারপরে আমি ঠাকুরকে পুজো দিতে চলে এসেছি। তো এইখানে আমার 2টো মহাদেব আছে, তা মহাদেবের মাথায় যে ফুল 2টো তুললাম, গাঁদা ফুল আর হচ্ছে নটামণি, ওই ফুলগুলো দিয়েই আজকে পুজো দিচ্ছি। তোমরা কিছু মনে করো না যে না মহাদেবের মাথায় এসব ফুল দেয় না, কি করব বলো, ফুল তো নেই, তার জন্য যা ছিল তাই দিয়ে আজকে পুজো দিলাম। তা আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক করে পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার একটু সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের একটা সাপোর্টই, একটা কমেন্টই আমাকে ভিডিও বানানোর জন্য আগ্রহ করে তুলবে। সে সকলকে অনুরোধ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ যে ভিডিওটা না দেখে চলে যাবে না। তো দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই ঘণ্টাটা আমি কিনে নিয়ে এসেছি কয়েকদিন হলো, প্রায় 1 সপ্তাহ মতো হয়েছে। তা আমি যখনই ঠাকুরকে পুজো দিই তখনই এই ঘণ্টাটা বাজাই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সকলকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা শেষ।